নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আমরা কবিতা পাঠে ছিলাম, আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠে থাকব। এখন মার্চ মাস চলছে। মার্চ মাস বিশ্ব কবিতা দিবসের মাস। সেই হিসাবে আমরা মার্চ মাসটিকে কবিতার মাস হিসাবে গণ্য করছি এবং এই মার্চ মাসে আমরা বিভিন্ন রকমভাবে কবিতাকে নিয়ে যাপন করার চেষ্টায় রয়েছে। আমাদের অদক্ষতাও সঙ্গে সঙ্গে থাকছে, আমাদের অযোগ্যতাও আমাদের সঙ্গেই থাকছে। সেগুলোকে নিয়েই আমরা কবিতার সঙ্গে সঙ্গ যাপন করতে চাইছি। আজকে আমরা সুধেন্দু মল্লিকের কবিতা পড়ব। সুধেন্দু মল্লিকের জন্ম 1935-এর 5 অক্টোবর কলকাতায়। তার আদি নিবাস ছিল কোকগ্রাম, কাটোয়া, বর্ধমানে। সুধেন্দু মল্লিকের একটা বিশেষ পরিচয়, তার পিতামহ ছিলেন কুমুদরঞ্জন মল্লিক, কবি কুমুদরঞ্জন মল্লিক। কে না চেনেন তার নাম। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ও আইনে স্নাতকের পর তিনি 1959 সালে যোগ দেন কাটোয়া মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসাবে। 3 বছর অধ্যাপনা করার পর 1961-তে পশ্চিমবঙ্গ বিচার বিভাগে যোগ দেন। 1992-তে কলকাতা হাইকোর্টের সভাপতি হন। কলকাতা হাইকোর্টের, মাফ করবেন, 1992-তে কলকাতা হাইকোর্টের বিচারপতি হন এবং 2000 সালে তিনি কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। তো এমনই একজন কবি সুধেন্দু মল্লিক। তাঁর কয়েকটি কবিতা পড়ব। গৃহদাহ। একজন ভিখারির মুখোমুখি আর এক ভিখারি এসে বসে। ঘাসের আগুন তারা নিশ্চিন্তে পোহায়, অদূরে ঈশ্বর। দিন কাটে এসব উদ্দেশ্যহীন ছবির খেলায়, করুণ সুন্দর। ভিখারিরা ভালো থাকে মন্দ থাকে পথে জলের নিকটে, সুখ দুঃখহীন তারা ছায়া দেখে পরস্পরের চোখে তারা দেখে ঘাসের আগুনে কি আশ্চর্য ঘরবাড়ি, কি গভীর ঘ্রাণ আসে উত্তপ্ত দিনের। চালের ওপরে আহা হলুদ সোনার মতো খড়, আগুন তাতেও করুণ সুন্দর, আরও কত উঁচুতে ঈশ্বর। পরবর্তী কবিতা পদক্ষেপ। শিশির সংযোগে ঘাস জলে থাকে ভোরের স্ফটিক। শিশির সংযোগে ঘাস জলে থাকে ভোরের স্ফটিক। ঘাস জলে থাকে নয়, শিশির সংযোগে ঘাস জলে থাকে ভোরের স্ফটিক। ঘাস জলের মাঝখানে একটি হাইফেন থাকলে এটি পড়তে পাঠকের পক্ষে সুবিধা হয়। শিশির সংযোগে ঘাস জলে থাকে ভোরের স্ফটিক। রাতের আলো কি তবে নেভাতেই ভুলে গেছে অপচয়ী সংসারী মানুষ? কিন্তু এ আর এক আলো বা আগুন, সারা মাঠে মোমের আগুন। সাদা দ্যুতিময় মনে লাগলে সুদূর প্রসারী। সুখসজ্জা ধুলোল কাঁথা রোম। আরও কাকে ভাবতে ভাবতে সূর্য যায় গাছের মাথায়। আমি শুধু এক পা থমকে আছি সেই থেকে, আর এক পা হয়তো গঙ্গায়। যাওয়া। তুমি চলে গেলে গাড়ির সামনে বসে হাত নেড়ে হাসির চেষ্টায় কিছুটা কি ক্ষুণ্ণ? পিছনে জায়গা নেই, কারণ সেখানে চাপাচাপি অন্তরঙ্গ ভিড়। কালকের সন্ধ্যা কেটে গেছে। দরজা বন্ধ করে মার্বেল সিঁড়িতে উঠতে উঠতে বিদায়ের ব্যথাগুলি অনুভবে আরও ক্লান্তিকর। আজ ভোরে দরজা খুলে দেখি তুমি ফেলে গেছো মন। গাছের ছায়ার নিচে
পড়ে থাকা ফুল আমার বসন, চকিতে কুড়োতে গিয়ে অনিচ্ছায় ফের ফিরে আসি। দরজা বন্ধ করে আবার উঠতে থাকি মর্মর সিঁড়িতে। কালকে তোমার খুব ছিল কি যাওয়ার প্রয়োজন? পরের কবিতার নাম সে এখন। সে এখন পৌঁছেছে ফুলের ভাষায়, পাখির সুরে, ঘাসের দোলায় সে লক্ষণীয় বাতাস। শব্দে অক্ষরে তাকে স্পষ্ট হতে বলো না, তোমার বোধের অধিগম্য। সে এখন কবির কবিতা, গায়কের বিস্তার, নর্তকীর গতি, শিল্পীর তুলির কম্পন। আমাদের চিহ্নহীন দিনের ইতিহাস, আমাদের না শোনা কাহিনী, সমস্ত সন্ধ্যায় সে এখন আসন্ন ভোরবেলা। আমরা সুধেন্দু মল্লিকের কবিতা পড়ছি, পরিণাম। কথাটা এমনি মনে এলো, মেঘলা আকাশের পরিণাম। কাল তোমার সঙ্গে দেখা হয়ে বৃথা কলহই হলো, তেতো তর্ক। আজ মাঠে ফুলগুলি ফুটেছে, হয়তো কালকেই ফুটেছিল। শ্যামলা মেয়েটি গাছের নিচে ছাতা রেখে চুপচাপ বসে। আমি কি সত্যি সত্যি এসব দেখছি নাকি ভাবছি? অস্তিত্বে জগৎ ঘোরে দ্রুত, আবার এখনকার দেখা পরক্ষণের না দেখা। আমরা কখনো কখনো সাঁকো পার হই, বিপজ্জনক সাঁকো। নিচে কালো অতল জল, জল বড় টানে, অদ্ভুত আকর্ষণ তার। ডুবে যেতে যেতে আচমকা এই কথাটা মনে এলো, মেঘলা আকাশের পরিণাম। যৌবন। ভালো লাগে তোমার কথা বলতে, ভালো লাগে সেই সব পুরনো দিনের বর্ষায় তোমাকে জড়িয়ে ওতপ্রোত বাড়ি ফিরতে আপাদ মস্তক। তোমার তুচ্ছ কথার কণায় তখন উদ্ভাসিত হতো রামধনু। তোমার দর্শনে ছুটে আসতো চিতল হরিণীর দল, যেন তুমি ধন্য করবে তোমার শৃঙ্গের বিভিন্ন উক্তিতে। হায় অহংকার দীপ্ত দৃপ্ত গ্রীব মৃগ, ভালো লাগে তোমারই কথা বলতে, যার পদক্ষরের ধুলোয় লাঞ্ছিত হয়ে আছে আমার অরণ্যহীন অভিলাষ। মার্চ মাস, কবিতার মাস। মার্চ মাসে আমরা আজকে কবি সুধেন্দু মল্লিকের কবিতা পড়ছি, ছোট। কি জানো, খুব ছোট লাগছে। কবিতা লেখা আর কবিতা হওয়ার মাঝখানে যে চুলচেরা ফাঁক, সেখানে হঠাৎ বিশ্বাসঘাতকতা ধরা পড়ে, আর অত বড় কবি চুপসে যায়। ধরা পড়ে নিজের চোখে ধমনী স্পন্দনে, নিচে অপেক্ষমান অতিথি, উপঢৌকন সম্ভারে সুন্দরীর অভিযান। অত বড় কবি অত ধীরে নামছে কেন? নিচে নামলেই অরণ্য, লোভ, স্টেপিজের ঘাস আড়ালে পিষে মেরেছে তাঁর জুইলতাকে। অসহায় বন্দি চেয়ে থাকে অলিক অস্পষ্ট তাজমহলের দিকে। নামতে নামতে তার ছোট লাগে, নিজেকে খুব ছোট লাগে। কালো। তোমার সম্পন্ন ছবি এবার সম্পূর্ণ হলো। হেমন্ত সূর্যাস্তে বেত্রবতী তীরে, মৌনী সাধু উপকূলে। কিছু কি বলার থাকে? লাল হয়ে গেল জল, তবুও উৎসাহী বক মাছ খুঁজে এমন নিমগ্ন চিত্রাগিত। আসলে তো শেষ রং কালো। সেই কালো তুমিও জড়াবে গায়ে, আবরণে, মুখে, আসন্ন আলসে। হৃৎস্পন্দনের ধ্বনি ক্রমশ সংলগ্ন হবে শ্রবণের। হৃৎস্পন্দনের ধ্বনি ক্রমশ সংলগ্ন হবে শ্রবণের। তুমি হবে মহাকাল, সাঁচি স্তূপে ঢাকা। পথিক দাঁড়াবে পায়ে কত যুগ পর, স্মরণের কাঁটা বিঁধে গেলে। আমরা আর দুটি কবিতা পড়ব। এখন
পুষ্পিত সব হয়। সেই তো ফুলগুলি ফুটল। সবাই বলেছিল এ গাছ বাঁচার নয়, মাটি যে বড়ই জলহীন, তবু ফুলগুলি ফুটল। কি হবে রক্ষণীয়, কমনীয়, স্মরণীয়? ভয়ের কি শেষ আছে? আলিঙ্গন করো, একবার আলিঙ্গন করো। আর এই ধাক্কা নামক কবিতাটি দিয়ে আমরা আজকে কবিতা পাঠ শেষ করব। ধাক্কা দাও। খুলতে পারে, না পারার সম্ভাবনা বেশি, কারণ ভেতরে কেউ নেই, বাইরে থেকে তালা দেয়া। তোমার তো নজরে পড়ে না এই সব ছোটোখাটো বাধা। অবিরত ধাক্কা দাও, যদি খোলে। যদি সে বাতাস হয়ে আসে আকাশের কাপড়ের মতো, যদি সে আলোর শিখা অন্তর্ভেদী দেখা দেয়, চন্দ্র দিবাকর কিংবা অতি ক্ষুদ্র প্রদীপের কঠিন খোলস ভেঙে ফেলে, তুমি ধাক্কা দাও। আমি শুনি বিছানায় নিদ্রাহীন, ভাবি তুমি কি পাগল স্বাভাবিক? বেদনার অনুচর কে তুমি, কি তুমি? রাত শুধু চলে যায় তোমার ধাক্কার ধ্বনি শুনে। নমস্কার।